থাকবে আবহাওয়া? না, বলছি প্রথম কথা, প্রথম দিন যেটা বৃষ্টিপাত এখন মোটামুটি ড্রাই ওয়েদারের টাইম, মানে মাঝে মাঝে যেটুকু বৃষ্টি টিষ্টি আমরা পাবো বা পাচ্ছি, সেগুলো হচ্ছে বেসিক্যালি থান্ডারস্টর্মের জন্য। কারণ এখন কি হচ্ছে, এখন তো একটা ট্রানজিশন অফ দ্য সিজন চলছে না, মানে শীত থেকে আমরা প্রি মনসুনের দিকে যাচ্ছি। এবারে কি হচ্ছে, অনেক মানে অনেক সময় কি হচ্ছে যে কি বলে, দুটো ডিফারেন্ট টাইপ অফ এয়ার মাস কোনো জায়গাতে এসে গিয়ে সেখানে আপনার কি হয়, থান্ডারস্টর্ম টাইপ অফ ওয়েদার তৈরি হয় আর কি, বুঝতে পেরেছেন তো? তো তার জন্য আইসোলেটেড প্লেসে আমরা খুব হেভি রেনফল টেনফল হয়ে যাচ্ছে। তারপরে আপনার হেলও হচ্ছে, কোথাও 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 হেলও হচ্ছে, বুঝতে পেরেছেন তো এই জিনিসগুলো। তো এনিহাও আমাদের কারেন্ট সিচুয়েশন সাজেস্ট করে যে আজকে তো মানে আগামীকাল, প্রথমে না, আগামীকাল 3 GMT পর্যন্ত, তার মানে সকাল 8:30 পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের নেই। ঠিক আছে? কিন্তু 2 তারিখ, সেকেন্ড ডে, মানে 2 তারিখ সকালবেলা থেকে 3 তারিখ সকালবেলা পর্যন্ত আপনার উত্তরবঙ্গের কয়েকটি জায়গাতে, দার্জিলিং, কালিম্পং, আপনার জায়গাতে আপনার রেনফলের সম্ভাবনাটা আছে। আর তারপরের দিনে আপনার পুরো দক্ষিণবঙ্গটাতে বলতে পারেন, মানে মালদার নিচ থেকে পুরো দক্ষিণবঙ্গটাতেই মানে কি বলে, স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে। আর এগুলো, যতগুলো স্ক্যাটার্ড রেনফলের কথা বললাম না, এগুলো সবই হচ্ছে থান্ডারস্টর্ম এর মতো রেনফল আর কি, যে বজ্র বিদ্যুৎ সহ থান্ডারস্টর্ম। এবং ওখানে ওয়ার্নিংও আমাদের আছে, বজ্র বিদ্যুৎ সহ থান্ডারস্টর্ম এবং ঝোড়ো হাওয়ার ওয়ার্নিংও দেওয়া আছে, বুঝতে পেরেছেন তো? বর্ধমান, তারপরে দুটো মেদিনীপুর, নদিয়া, হ্যাঁ, ওই তৃতীয় দিন থেকে আর কি এসবগুলো দেওয়া আছে। তো এই হচ্ছে ওয়েদার প্রথম, মানে আগামী 2-3 দিনের সম্বন্ধে আমি বলেই দিলাম। আর স্যার, এই এখন বৃষ্টিপাতের কারণটা যদি একটু বলেন। ঠান্ডা, বললাম যে থান্ডারস্টর্ম, থান্ডারস্টর্ম এগুলোকে আমরা লোকাল স্টর্মও বলি অনেক সময়। আর এইগুলোর কারণ হচ্ছে, এই যে আপনাকে আমি বলছিলাম না যে যে বে অফ বেঙ্গলের, এগুলো হচ্ছে উইন্ড, আমরা আমাদের ভাষাতে বলি অনেক সময় উইন্ড ডিসকন্টে, মানে দুটো বিভিন্ন বিভিন্ন ফিজিক্যাল নেচারের উইন্ড যখন একটা স্টেশনের উপর দিয়ে একটা ইয়ে দিয়ে যায়, তখন ওখানে একটা লিফটিং হয় আর কি, লিফটিং হয়ে যায়। স্যার, এই বৃষ্টিপাত হবে তারপর কি একটু তাপমাত্রার পরিবর্তন হতে হবে? তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। যখন ধরুন যেখানে বৃষ্টিপাতটা হলো সেখানে হয়তো একটু হয়তো ওই দিনের ম্যাক্সিমাম টেম্পারেচারটা কমে যাবে, কিন্তু আবার কি হচ্ছে, ওটা একটা রিসাইক্লিং প্রসেসের মতো, আবার ওই ময়েশ্চার, ওই যে বৃষ্টিপাতের যে জল মাটিতে চলে যাবে, তারপর আবার একটা ওয়াটার ভেপার হবে, মানে এই সিজনে এই জিনিসটা হয় আর কি, এই সাইক্লিক প্রসেসটা হয় হয়। স্যার, পশ্চিমের জেলাগুলিতে, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কিছু ওয়ার্নিং বা কিছু? নো নো নো, ওয়ার্নিং তো দেওয়া হয়েছে, ইয়েস, পুরুলিয়া টুরুলিয়া তো ওয়ার্নিং দেওয়া হয়েছে। আপনাকে আমি বলছি, মালদার থেকে সাউথের সব কটা জেলাতে আপনার টেম্পারেচার 30-এর ওপরে, 30-31-এর ওপরে। পুরুলিয়াটা তো সবসময় বেশি মোটামুটি, মানে ধরুন কখনো 32, কখনো 33 এরকম আছে।